ঠাকুরনগর স্টেশন চত্বরে একাধিক ঝুপড়িতে বাস করেন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা। তারা বলেন, তারা দিনের পর দিন এই অঞ্চলে থাকলে মন্দিরে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করলেও তারা কিন্তু অনেক ক্ষেত্রেই ব্রাত্য। এসআইআর আবহে সত্যি কি তারা আতঙ্কিত? কি বলছেন তারা? সব মিলেমিশে তারা কি সত্যি ভালো আছেন? রেল লাইনের পাড়ে রেলের এই কুঝিকঝিক শব্দের অন্তরালে তারাও বারবার গুমড়ে মরছেন নাগরিকত্ব পাওয়ার আশা আকাঙ্ক্ষা নিয়ে। কি বলছেন তারা, শোনাবো আপনাদের। আমাদের দেশে আমরা আসছি, আমাদের জল কান্না মানে কেন, এটা কেন, এটা একটা আতঙ্কর মতন। এতদিন আজকে আমরা এই জায়গায় থাকতে পারবো না। এদেরকে রাখাও যায়, নাগরিকত্ব ছিনিয়ে নেবে এরকম কোনো কথা নেই। আমরা যতবার চেষ্টা করছি কিন্তু এই জায়গার নেতারা আমাদের ভোট হতে দেয় না। যেরকম আমরা একটা আতঙ্ক ভাব নিয়ে চলছি যে কি হবে কি হবে। শান্তনুর বলতেছে রোহিঙ্গা, ও তো খুদ রোহিঙ্গা, ভীষণ একটা সমস্যার ভিতরে আছে। আমরা যে সর্বহারা ছিন্নমূল মানুষ, বহুদিন ধরে বসবাস করছি বা তার আগে থেকেও আমাদের জন্ম সার্টিফিকেট এখানে সবই আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু ইদানিং দেখছি যে হিন্দু মুসলমান করে এক শ্রেণীর লোকের উপর একটা প্রেশার এসে যাচ্ছে। তাদের বৈধ ভোটার কার্ড, রেশন কার্ড থেকে তারা বঞ্চিত হচ্ছে। তার জন্য আমাদের এই আন্দোলন। যারা স্থায়ীভাবে বসবাস করছে, ছিন্নমূল উদ্বস্ত, এবং 2025 পর্যন্ত যাদের ভোটার আছে, একটা ভোটও যাদের না কাটা যায় এবং সেই ভোটগুলো বৈধ বলে ঘোষণা হয়। আমরা তো অনেকদিন আসছি, আমরা তো কোনো ভোট টোট আমাদের হয় না, করতে পারি না। আমরা ও ফেরের থেকে ঝাঁপাই এই দেশে আসছি বাঁচার জন্য, যে ও দেশে আমাদের দেশ না, আমরা ও দেশে থাকতে পারবো না। এই দেশে এসেছি বাঁচার জন্য। সবাই এই জায়গায় যদি আমরা না থাকতে পারি এতদিন বসে, তা আমরা কোথায় থাকবো? কোথায় আমাদের দেশ? একটা আতঙ্কর মতন। এতদিন আজকে আমরা এই জায়গায় থাকতে পারবো না, কোথায় যাবো আমরা তো আমাদের দেশেই আসছি। আমরা বাংলাদেশ থেকে এসেছি এই সমস্ত কথা, কিন্তু আমাদের তো জন্মস্থান এখানে। 2002 সালে অনেকের ভোট নেই, অনেকের ভোট আছে, এটা নিয়ে আতঙ্ক সবাই। আমি চাইছি যে এর তো একটা ব্যবস্থা হবেই। আমরা তো আজকে আমি ধরেন 75 15 আগস্ট মুজিব হত্যার পরে আমরা এই দেশে আসছি, 76 সালে আমি এই দেশে আসছি। তখন তো এতটা গুরুত্ব দিই নাই, কিন্তু তারপরে 90 আমরা যতবার চেষ্টা করছি কিন্তু এই জায়গার নেতারা আমাদের ভোট হতে দেয় না। যতবার দৌড়েছি ততবার আমাদের প্রায় ফুটপাতে থাকে, রেলের পাশে থাকে, এদের অফিসারদের বারণ করে দিয়েছে যে এদের হতে দেবেন না। এই জায়গায় এমন ব্যক্তি আছে, তার এই বাজারের বিশিষ্ট ব্যক্তি, তার দুর্বলতার জন্য আজ আমরা এই অবস্থায়। ভয় পাওয়ার কোনো কারণ নাই। যা করছে মধ্যে ভালো জন্য করছে। আর বাংলাদেশ থেকে রোহিঙ্গা আসছে, তারা উৎপত্তি করছে। আমরা বাংলাদেশি না, আমরা তো ইন্ডিয়ান। আমরা বাংলাদেশি, যারা রোহিঙ্গা তারা সব লোটা কমান দিয়ে পালাচ্ছে। আমরা এখন এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি, ঠাকুর যা করবে, আমরা ঠাকুরের প্রতি ভরসা, আমাদের হরিচাঁদ ঠাকুরের প্রতি আমাদের পুরো ভরসা। সে ঠাকুর যা করবে আমাদের সেভাবেই আমরা চলছি। কিন্তু এখন তাদের বাড়ির লোকেরা কারা কি করছে সে আমাদের দেখে দরকার নেই। আমরা মতুয়া সম্প্রদায়ের লোক, আমরা হরিচাঁদ গুরুচাঁদকে ভালোবাসি। যেরকম আমরা একটা আতঙ্ক ভাব নিয়ে চলছি যে কি হবে কি হবে, আমাদের এরপরে কি হবে। ভয় কিসের? যারা অ্যাকচুয়ালি সব কিছু আছে যাদের, তাদের ভয় কোনো কিছুই নেই। কিন্তু যারা একটু ওপর থেকে কিছু তাড়াতাড়ি এসেছে বা তাদের তো কোনো ভয় নেই, কিন্তু রিসেন্টলি যারা এসেছে তাদের তো একটু ভয় হবেই। সরকার আসতে দায়িত্বে দেখুক কি করে এদেরকে রাখাও যায়, নাগরিকত্ব ছিনিয়ে নেবে এরকম কোনো কথা নেই। একটা প্রক্রিয়া চলতে দিক। এটাই চাই যে আমাদের ঠাকুরমশাই আছে, সে যেটা ভালো বুঝবে সে সেটাই করবে। তার প্রতি আমাদের একটা আস্থা আছে। তিনি রোহিঙ্গা, আমরা যদি রোহিঙ্গা হয়ে থাকি সেও রোহিঙ্গা হবে। কি চাইছেন? আমরা চাইছি আমরা যেভাবে এখানে আছি, যেভাবে ছিলাম, আমরা সেভাবেই থাকতে চাই। আমরা নতুন করে এই যে এসআইআর হচ্ছে, এটা নতুন করে যাতে আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেটা ঠাকুরমশার দায়িত্ব, সেটা তিনিই দেখবেন। ভয় পেয়ে কি হবে? কোনো টেনশন নেই, এ নিয়ে টেনশন করে কোনো লাভ নাই। তো কেন এটা যেটা গভর্নমেন্ট করাচ্ছে এটা ভালোর জন্যই করাচ্ছে। শান্তনুর বলতেছে রোহিঙ্গা, ও তো খুদ রোহিঙ্গা, ও কোনো ভয় নাই। তো কাঁদলো দেখলাম আমাদের সামনে। কিসের ভয়? এরা যা হওয়ার তা হবেই, ভয় পেলে কাজ হবে না। এটা কোনো ভয়ের জিনিস না। আমরা তো বাংলাদেশি লোক না যে আমরা ভয় पाबो। मथुआ हमारे काचे है, किंतु हम तो भय नहीं पा रहे हैं, किंतु लोग भय पा रहे हैं कि कहीं भेज देंगे, ऐसा सुना है मैंने। आई कार्ड ना है, जिसके पास बॉर्डर लिस्ट ना आएगी,
2002 के बाद की या उससे पहले की, तो उन लोगों को नहीं रहने देंगे, ऐसा ही विचार बना रहे हैं। টেনশন তো হয়। এখন আমাদের কি বলেন তো, এখন তো আমাদের অনেক দিনেরই, আর আমার মা বাবার কেউরই ভোট নেই, ওই জন্য আমাদের খুব হচ্ছে যে কোথায় পাঠাবে, কি করবে, কি জানি। আমার তো কোনো ভয় নেই, আমি তো জন্ম থেকে এখানেই এখানেই আমার সব পড়াশোনা বলো, মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, তো আমাদের সব এখানেই। এবার আমার মাও তো জন্মের পর থেকে এখানেই আছে, শুধু ওই দিদার ভোটার কার্ড নেই, এই যা। এবার ভোটার কার্ড নেই, ওরা ভোট করেনি, ওদের ভোটার কার্ড নেই। এনএসসি তো করতেছে আমাদের। কেন এই যে ঠাকুরবাড়ি এই যে এইসব আছে, কেউ ভোট নাই, কেউ আছে এইসব নিয়ে। মানে কোথাও একটা আতঙ্ক ভয় কাজ করছে। হ্যাঁ, আতঙ্ক তাদের মনের ভিতরে ভয়ই আছে যে এখানে আমরা বাস করতেছি এতদিন ধরে, এখন বলছে তারাই দেবো, ভোট কাটা যাবে, সেই জন্য আমাকে ভয় আছে। না, আমি বলবো হেনস্থান, এটা যা হচ্ছে ঠিক হচ্ছে, এটা আমাদের একটা নাগরিকত্ব একটা করার জন্য যেটা করছে একদম ঠিক করছে, আমি বলবো ভালো হচ্ছে যা হচ্ছে। এখন মানুষের কাজ বাজ ফেলে এখন কোথায় কি দৌড়বে মানুষ তাই ভেবে পাচ্ছে না, আদৌ সব হবে কিনা তাও ভেবে পাচ্ছে না, ভীষণ একটা সমস্যার ভিতরে আছে। ঠাকুরনগর রেল লাইনের এই চত্বরের যারা বাসিন্দা তারা কিন্তু বলছেন তারা নাগরিকত্ব কারো কারো রয়েছে, কারো যদি কোনো রকম কোনো সমস্যা থাকেও তারা কিন্তু সব কিছু পেরিয়ে চাইছেন সমস্যার সমাধান। এখন দেখার এসআইআর আবহে একাধিক যে রাজনৈতিক টানাপোড়েন রাজ্য জুড়ে চলছে, ঠাকুরবাড়ির অন্দরেও যে রাজনীতির আবহ আমরা পাচ্ছি, সব মিলেমিশে আসল সুরাহা এই মতুয়া সম্প্রদায়ের প্রান্তিক মানুষগুলোর হয় কিনা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।